আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে ফিট করেছেন, সেট করেছেন, সেখান থেকে যদি একটা অচল হয়ে যায়, আমার জীবন অচল। কথা ঠিক? আমার জীবন অচল। চিন্তা করেন মুসলমান, একজন মানুষ সে 1 ঘন্টা আগেও 5 মিনিট আগেও কথা বলতে পারতেছিল, হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে তার জবানটা বন্ধ হয়ে গেল, কণ্ঠ বন্ধ হয়ে গেল, সে আর কথা বলতে পারে নাই। অনেকক্ষণ তিনি চেষ্টা করেছেন কথা বলার জন্য, মাহফিলে ওয়াজ করার জন্য, কিন্তু তার জবান খুলে না, কণ্ঠ খুলে না। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, তার জবান খুলে না। পরে তিনি মানুষদের থেকে ইশারা চেয়ে আমার জন্য দোয়া করবেন, এটা বলে চলে গেল। চিন্তা করেন মুসলমান, আপনি যে কথা বলতেছেন, কখনো কি আপনি ভাড়া দিয়েছেন? টাকা দিতে হয়েছে? আমি যে কণ্ঠের মাধ্যমে কথা বলতেছি, আমাকে কোনো টাকা দিতে হয় না। কোনোদিন আমি আল্লাহকে টাকা দিছি? কিন্তু আপনি চিন্তা করেন একটা বিষয়, এই যে মাইক্রোফোনে আমি কথা বলতেছি, স্পিকারের মধ্যে আমি কথা বলতেছি, তিনি হয়তো জোহরের পর থেকে রাত 12টা-1টা পর্যন্ত সার্ভিস দিবেন, টাকা নিবে কিনা? টাকা অবশ্যই নিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পুরা জীবন 70 বছর, 60 বছর, 80 বছর যে আমাকে যে জীবন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে জীবনের মধ্যে কত কথা বলতেছি, ঘন্টার মধ্যে, পুরা দিনে, সপ্তাহে, মাসে, বছরে, পুরা জিন্দেগিতে আমি কত কথা বলেছি, কিন্তু রব্বুল আলামিন আমার থেকে কোনোদিন বাড়া চান নাই। আমার এই জবানের, এই কণ্ঠের, এই মাইকের কোনোদিন বাড়া চান নাই। মাইকের বাড়া চাইবেন করতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কণ্ঠ দিয়েছেন, সেটা চাইবেন করতে কি? আমরা তো দুনিয়ার মধ্যে আসার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছিলাম? করি নাই। বিনা দরখাস্তে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অট্রিলিয়ন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই পর্যন্ত 2024-এর ডিসেম্বরের আজকে 20 তারিখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ সৃষ্টি করেছেন, আগেও সৃষ্টি করেছেন, ভবিষ্যতেও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন। কিন্তু বলেন সৃষ্টি করার জন্য। কিন্তু মুসলমান শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে বলেছেন, বান্দা তুমি চাও নাই, আমি তোমাকে এমনি সৃষ্টি করেছি বিনা দরখাস্তে। কিন্তু বান্দা, আমি তোমার কাছে চাইব অনেকগুলো জিনিস। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? কার? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান সৃষ্টিকর্তা মালিক, তার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান, তাহলে প্রশ্ন ওঠে, তাহলে আমরা কি অন্য কাজ করবো না? শুধুমাত্র পুরো জিন্দেগীর মধ্যে তার বন্দেগী, ইবাদতই করে যাব, আমরা আর কিছু করবো না? হ্যাঁ, অবশ্যই করবেন। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ